আমি গোপাল, গোপাল চৌধুরী। অনেক বছর হয়ে গেছে ময়নার মাকে হারিয়েছি। ময়না এখন অনেক বড় হয়ে গেছে, বিয়ের বয়স হয়ে গেছে। মেয়ে মরা মা কিভাবে যে কষ্ট করে বড় করেছি তা আর বলেই বোঝাতে পারবো না। কখনো পেটে খিদা রেখেই ঘুমিয়ে পড়েছি। মেয়েটাকে ঠিক মতন পড়াশোনাও করাতে পারিনি। বিয়ের বয়স হয়ে গেছে, একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিব। এসব চিন্তা করতে করতেই গোপাল পথে হাঁটছিল। তার মধ্যে দেখা হয়ে গেল মুদি দোকানের কামারের সাথে। কি গো, কতদিন আর আমার টাকা না দিয়ে থাকবে? তোমার কি একটু লজ্জা করে না? এতদিন হয়ে গেছে, আমার টাকাও দিচ্ছ না, আর তোমাকে আমি বাকিতে কিছুই দিব না। দিলেই খালি আমাকে ঘুরাও তুমি। না গো ভাই, আমার মনে আছে, আমি হাতে টাকা পেলেই তোমাকে দিয়ে দিব। আমি তোমাকে ইচ্ছা করে ঘোরাই না। এবার চাষবাস ঠিক করে হয়নি, তাই একটু দেরি হচ্ছে। আমি টাকা হাতে পেলেই তোমাকে দিয়ে দিব। বুঝেছি, তাড়াতাড়ি আমার টাকাটা দিয়ে দিও গো ভাই, আমারও তো দোকান চালাতে হয়। আমার একটা ছোট্ট মাঠ আছে, সেখানে চাষাবাদ করে কোন রকম দিন চলে। দুবেলা ঠিক মতন খেতেও পারি না, মেয়েটাকে ভালো মন্দ কিছু দিতেও পারি না। গোপাল এসব চিন্তা করতে করতে বাড়ি চলে গেল। ময়না, ও ময়না, ময়না মা, কই গেলা তুমি? বাজার থেকে কিছু শাক পাতা এনেছি, সেগুলি রান্না করো। মা, তোকে ঠিক মতন খেতেও দিতে পারি না, পড়াশোনাটাও করাতে পারলাম না। তোর বিয়েরও বয়স হয়ে গেছে, একটা ভালো ছেলে দেখে তোকে বিয়ে দিয়ে দিব। দূর বাবা, রাখো তো তুমি। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, আমি তোমার সাথেই থাকবো বাবা। আমি বিয়ে করতে চাই না বাবা। মা, তা বললে কি হয়? সব মেয়েদেরই বিয়ে করে তার মা বাবাকে ছেড়ে চলে যেতে হয়। ও বাবা, রাখো তো এইসব কথা। এখন আমার রান্নাও বসাতে হবে, আমি যে রান্না করি। এই বলে ময়না রান্না করতে চলে গেল। একদিন ময়না আর তার বান্ধবী মিলে পথে হাঁটছিল। মা, ও মা, আমাকে একটু জল দেবে মা? আমার খুব তৃষ্ণা পেয়েছে মা, আমাকে একটু জল দে না মা। বুড়িমা, অপেক্ষা করো, আমি তোমাকে জল এনে দিচ্ছি। কতক্ষণ ধরে বসে আছি জলের জন্য, কেউ আমাকে জল দিল না। তুই এসে আমাকে জল দিলি। ভালো থাক মা, তুই ভালো থাক, তোর সব মনের আশা পূরণ হোক। বুড়িমা, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার শরীর অনেক খারাপ। হ্যাঁ গো মা, অনেক দিন ধরে ঠিক মতন খেতে পারি না, আর ঠিক মতন চোখেও দেখি না, তাই রান্নাও করতে পারি না, তাই একটু শরীরটা খারাপ হয়ে গেছে। বুড়িমা, তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। তুমি কতদিন ধরে ক্ষুধার্ত, আমি তোমাকে খাওয়াবো। আমার ঘরে চলো তুমি। মা গো, আমার জন্য তো ঝামেলা করতে হবে না, থাক, তুই চলে যা। না গো বুড়িমা, আমার কোনো ঝামেলা হবে না, চলো তো তুমি আমার সাথে। ময়নার কথা মতন বুড়িমা ময়নার বাড়িতে চলে গেল। ময়না ভালো ভালো জিনিস বুড়িমাকে রান্না করে খাওয়ালো। ময়না, ও ময়না, ময়না মা, আমি এসে পড়েছি মা। বাবা, তুমি এসে পড়েছো? আসো, মুখ হাত ধুয়ে নাও, আমি তোমার খাওয়ার বেড়ে দিই। তুমি কে গো মা? তোমাকে চিনতে পারলাম না তো। ময়না সব ঘটনা খুলে তার বাবাকে বলল, কিভাবে পথে তার বুড়িমার সাথে দেখা হয়েছিল। ভালো হয়েছে মা, ভালো করেছিস। এমনিও তো আমাদের বাসায় কোনো অতিথি আসে না। বুড়িমা, আপনার যতদিন ইচ্ছা আপনি ততদিন থাকেন, আমাদের কোনো সমস্যা নেই। না গো বাবা, আমি কালকে সকাল হলেই চলে যাব। আমার জন্য আর তোমাদের ঝামেলা করতে হবে না। আজকাল কেউ কারোর জন্য করে না, কিন্তু তোমার মেয়ে এত ভালো, আমাকে রাস্তা থেকে নিয়ে এসে ঘরে জায়গা দিয়েছে, ভালো খাবার দিয়েছে। তোমার মেয়ের মন অনেক ভালো, আমি দোয়া করি তোমরা জানি সুখে থাকো। পরের দিন বুড়িমা চলে যাওয়ার আগে ময়নাকে একটি মাটির কলসি দিয়ে গেল। আমার কাছে বেশি কিছু নাই গো, তাই মাটির কলসিটা দিয়ে গেলাম, তোমাদের অনেক কাজে আসবে। বুড়ি ময়না ও কামালের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। অনেকদিন কেটে গেল। একদিন ময়না রাতের ভাতটুকু এই কলসিতে রেখে দিই, কাল সকালে আবার ভাত রান্না করবো। ময়না সকালে উঠে কলসি ভাতগুলো দেখলো, কলসিতে ভাত পুরো ভরা। কিভাবে হলো? কালকে রাতে ভাত তো আমি অল্প রেখেছিলাম, বেশি হয়ে গেল কিভাবে? ময়না তা চিন্তা করতে করতেই সেই কলসির মধ্যে
একটা মাছ রেখে দিল। একটা মাছ দুইটা মাছে পরিণত হলো। তা দেখে ময়না অবাক হয়ে গেল। ময়না বুঝতে পারলো এটা কোনো সাধারণ কলসি নয়, এটা হলো জাদুকরি কলসি। ময়না গোপালকে দেখে সব ঘটনা খুলে বলল। বুড়িমা একটি জাদুর কলসি দিয়েছে, সেটার কথা জানালো। অবশেষে তাদের দুঃখ কষ্ট দূর হলো। সুখী দিন কাটাতে লাগলো। গোপালের সব চিন্তা দূর হলো। গোপাল ময়নাকে একটি ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিল। ময়নাও সুখে শান্তিতে সংসার করতে লাগলো। বন্ধুরা, তোমাদের এই গল্পটি কেমন লেগেছে আমাদের কমেন্টের মাধ্যমে জানাও। ভিডিওটি ভালো লাগলে সবার মাঝে শেয়ার করে দাও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।